everyone, welcome back to my channel. আমি অরিজিৎ আর এসে গিয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। সো টুডেস টপিক অফ ডিসকাশন ইজ মাই মেডিকেল এক্সপিরিয়েন্স। আমি আমার মেডিকেল এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাদেরকে একটু আলোকপাত করবো এবং এর ফলে কী হবে, তোমরা যখন এই মেডিকেল এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার করবে তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে এবং কাজটা খুব সহজেই সম্পন্ন করতে পারবে। আমার মতো নভিস যারা আছো তাদেরকে একদিনের কাজের জন্য 5-7 দিন ঘুরতে হবে না হসপিটাল। ওকে, তো আমরা সবাই এসএসসি অ্যাসপিরেন্ট। এসএসসির সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, এই এক্সামিনেশনগুলোর মাধ্যমে যে জবগুলো আমরা পাই সেগুলোকে আমি যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা ইউনিফর্ম আর একটা নন ইউনিফর্ম। তো ইউনিফর্ম জবগুলো যেগুলো, সেইটার মেডিকেল এক্সামিনেশন রেসপেক্টিভ ডিপার্টমেন্ট কন্ডাক্ট করে। আর যেগুলো নন ইউনিফর্ম জব সেইগুলো তোমাদেরকে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্ট হসপিটাল বা সিটি হসপিটাল থেকে তোমাদেরকে কন্ডাক্ট করাতে হয় এবং সেই মেডিকেল সার্টিফিকেট ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো আমি যেহেতু ইউনিফর্ম জব নয়, সেই জন্য আমাকে যেতে হয়েছিল এবার বাঙ্গুর, আমার ডিস্ট্রিক্ট হসপিটাল। আমি সাউথ 24 বিজিএস থেকে বিলং করি, আমার ডিস্ট্রিক্ট হসপিটাল এবার বাঙ্গুর টলিগঞ্জে। তো সেখানে গিয়ে যেতে হয়েছিল এবং সেখান থেকেই আমি আমার মেডিকেল সার্টিফিকেটটা প্রকিউর করি। এবার প্রসিডিওরটা বলছি। তো কিছুই না, বেসিক্যালি হসপিটালে যেতে হবে এবং আউটডোরের 5টা ডিপার্টমেন্টে তোমাকে ঘুরতে হবে। 5টা ডিপার্টমেন্ট কী কী? 1 নম্বর হচ্ছে মেডিসিন ওপিডি, 2 নম্বর হচ্ছে সার্জিক্যাল ওপিডি, 3 নম্বর অপথ্যালমোলজি, 4 নম্বর হচ্ছে ইএনটি এবং 5 নম্বর হচ্ছে প্যাথোলজি। এই 5টা ডিপার্টমেন্টের রেসপেক্টিভ ডক্টরদেরকে দিয়ে নিজেকে সম্পূর্ণ মেডিকেলি ইভ্যালুয়েট করানোর পরে যেতে হবে তোমাকে সিএমওর কাছে, অর্থাৎ চিফ মেডিকেল অফিসার। সিএমওকে তোমার ডিপার্টমেন্ট একটা চিঠি পাঠিয়ে দেবেন তোমার ডিটেলস দিয়ে, যে এই ক্যান্ডিডেটের মেডিকেল এক্সামিনেশনের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। তো এই রিপোর্টগুলো নিয়ে সিনিয়র কাছে যখন যাবেন, উনি মেডিকেলি ফিট বলে মেডিকেল সার্টিফিকেট তোমাকে দেবেন। এখন ব্যাপারটা হলো, আমি তো একদম নভিস ছিলাম, তো আমি জানতাম না যে প্যাথোলজির যে সমস্ত টেস্টগুলো করাতে হয় সেই টেস্টগুলো বাইরে থেকে যদি তুমি করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে যাও তাতেও সেগুলো চলবে, অর্থাৎ সেগুলো হসপিটাল কর্তৃপক্ষ বা হসপিটালের ডক্টরদের দিয়ে অ্যাকসেপ্টেড হবে। এই জিনিসটা আমার জানা ছিল না। এবার সরকারি হসপিটাল বুঝতেই পারছো, তো আমি ভেবেছিলাম টেস্টগুলো হয়তো হসপিটাল থেকেই করানো ম্যান্ডেটরি। আমি কাউকে জিজ্ঞাসাও করিনি বেসিক্যালি। এবার সরকারি হসপিটাল খুব ভিড়, আমাকে ডেট দিয়েছে 1 সপ্তাহ 10 দিন পরে, যে ব্লাড টেস্টের জন্য 10 দিন পরে এসো বা চেস্ট এক্সরের জন্য 1 সপ্তাহ পরে এসো। কিন্তু সেগুলো তো পসিবল নয়, দেরি হয়ে যাবে অনেক। তো আমি 2 দিন ওয়েট করার পরে যখন হসপিটাল সিমোর অফিসে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে স্যার আমার হাতে এত টাইম নেই, আমি যদি বাইরে থেকে টেস্টগুলো করিয়ে নিয়ে তার রিপোর্ট নিয়ে আসি তো সেগুলো কি অ্যাকসেপ্টেড হবে? তো উনি বললেন হ্যাঁ। তো যথারীতি আমি টেস্টগুলো বাড়ি থেকে করিয়ে রিপোর্টগুলো নিয়ে যাই। এবার টেস্টগুলো কী কী সেগুলো একটু বলে দিচ্ছি। যে বেসিক্যালি তোমাকে হার্টের ইসিজি করাতে হয়, চেস্ট এক্সরে করাতে হয়, ব্লাড টেস্ট করাতে হয়, ফাস্টিং গ্লুকোজ অর্থাৎ সুগার আছে কিনা, ডায়াবেটিক কিনা তুমি সেইটা টেস্ট করাতে হয় এবং সেই সঙ্গে ইউরিনের রুটিন চেক আপ করাতে হয়। এই রিপোর্টগুলো নিয়ে তোমাকে মেডিসিন ওপিডি যেটা বললাম তোমাকে সেখানে যেতে হয় এবং ওখানে মেডিসিন ওপিডির কাজ হয়ে গেল। সার্জিক্যাল ওপিডিতে বেসিক্যালি কিছুই দেখেন না, শুধু জিজ্ঞাসা করবেন তোমাকে যে তোমার কি কোনো আগে শরীরে কোনো প্রবলেম হয়েছে, সার্জারি হয়েছে বা শরীরে কোনো অসুবিধা আছে। ওখানে 2-3 মিনিটের কাজ। অপথ্যালমোলজিতে যাবে যখন, তখন তোমার চোখের পাওয়ার আছে কিনা সেটা টেস্ট করবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালার ব্লাইন্ডনেস, এইটা নিয়ে আমি পরে আসছি, কালার ব্লাইন্ডনেস আছে কিনা টেস্ট করবে। আর ইএনটিতে গেলে তোমার কান, তোমার শোনার ক্ষমতা ঠিকঠাক নর্মাল রেঞ্জে আছে কিনা সেটা টেস্ট করবে। তো এই রিপোর্টগুলো নিয়ে আমি সিএমওর কাছে যাই, সিএমও আমাকে মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দেবে। এখন আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করবো। রিকোয়েস্ট করবো তোমরা যারা জবের জন্য অ্যাপিয়ার করছো, এসএসসির এক্সাম বা যে কোনো এক্সামের জন্য, তারা কেউ এই টপিকটা স্কিপ করবে না। সেটা হলো কালার ব্লাইন্ডনেস। দেখো, আমি যখন আমার মেডিকেল এক্সামিনেশন করাতে গেলাম তখন আমার কালার ব্লাইন্ডনেস ধরা পড়েছে। এইবার তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, জব জব তো জয়েন করবেই ইভেনচুয়ালি, মেডিকেল এক্সামিনেশনও হবে, কিন্তু প্রথম থেকে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেইটা তোমরা ইভ্যালুয়েট করিয়ে নাও। এর কারণটা কি শোনো, ধরে নাও তুমি কলকাতা হাবালদার দেখলে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো কলকাতা হাবালদারে তুমি এমটিএসের পরে ওখানে পোস্ট প্রেফারেন্স দিই বা প্রথমে এক্সাম ফর্ম ফিল আউট করার সময়। অথচ যখন তোমার যেহেতু ইউনিফর্ম জব, ডিপার্টমেন্ট থেকেই তোমার মেডিকেল হবে, তো ডিপার্টমেন্ট থেকে যখন মেডিকেল করাচ্ছে তখন তোমার কালার ব্লাইন্ডনেস ধরা পড়লো, অথচ তুমি জানোই না, কোনোদিন বুঝতেই পারোনি যে তোমার কালার ব্লাইন্ডনেস আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেলড হয়ে যাবে এবং তুমি জব পাবে না। কান্নাকাটি হাতে পায়ে ধরলেও ওনারা কিন্তু জব ফেরত দেবেন না তোমাকে। সেই জন্য সেম ইজ অ্যাপ্লিকেবল ফর সিজিএল অ্যাজ ওয়েল। ওকে, তোমরা পরে যারা সিজিএলের জন্য বসবে, ধরে নাও কেউ এক্সাইজ ডিপার্টমেন্টে চান্স পেলে, অথচ তোমার কালার ব্লাইন্ডনেস আছে জানো না, পোস্ট প্রেফারেন্সের ফর্মে একদম প্রথমে দেখছো এক্সাইজ বা জিএসটির জন্য তুমি এলিজিবল, জিএসটি বা এক্সাইজ দিয়ে দিলে, সিলেক্টেড নাম্বার রয়েছে, তুমি সিলেক্টেড, কিন্তু মেডিকেলে গিয়ে তোমার আটকে যাবে, কেন? কালার ব্লাইন্ডনেস রয়েছে। তো সেই জন্য এই কথা মাথায় রেখে আমি তোমাদেরকে বলবো, কালার ব্লাইন্ডনেস আছে কিনা তোমরা বাড়িতে বসেই খুব ইজিলি টেস্ট করিয়ে নিতে পারবে এবং সেটা কী করে টেস্ট করবে এই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা ডেমো দেখিয়ে দিয়েছি, কেমন? তো ওই পোর্শনটা খুব ভালো করে প্রত্যেকে দেখো এবং বাড়িতে বসেই ফাইন্ড আউট করে নাও যে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কিনা। ওকে, আর আরেকটা কথা, টেস্টটা করানোর পরে প্রত্যেকে নিজেদের স্কোর লিখবে যে কত হলো, কেমন? স্কোরটা লিখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কারো কালার ব্লাইন্ডনেস আছে নাকি কালার ব্লাইন্ডনেস নেই। তো দেখো, তোমরা টেস্টটা দেখো, আমি এখানেই নিজেকে থামিয়ে দিচ্ছি। ওকে, সি ইউ, টাটা।
তো দেখো আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি যেখানে তোমরা ইশিহারা টেস্ট ফর কালার ব্লাইন্ডনেস এইটা নিজে থেকেই করতে পারবে, এবং এই ওয়েবসাইট দিয়ে তোমরা খুব ইজিলি বাড়িতেই জানতে পারবে যে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে নাকি নেই। কিন্তু আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো কালার ব্লাইন্ডনেস আছে কি নেই সেটা তো খুব ইজিলি জেনে যাবে বাড়িতে বসেই, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য এক্স্যাক্ট ডিগ্রি অফ ইউর কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ কালার ব্লাইন্ডনেসের অনেক ডিগ্রি হয়, তো তোমার কত ডিগ্রি কালার ব্লাইন্ডনেস এক্স্যাক্ট সেই নাম্বার যদি তুমি জানতে চাও, ইউ শুড গেট ইউর সেলফ চেকড বাই আ প্রফেশনাল। ওকে, তো একজন যদি এক্স্যাক্ট ডিগ্রি জানতে চাও, একজন অপথ্যালমোলজিস্ট অর্থাৎ চোখের ডাক্তারকে দিয়ে তুমি টেস্ট করিয়ে নিতে পারো। তো টেস্টটা কি একটু শর্টে বলে দিই। বেসিক্যালি এখানে কিছু স্লাইডস পাবে এবং সেই স্লাইডসে পলিক্রোমাটিক ডটস দিয়ে তৈরি সার্কেল রয়েছে, এবং সেই সার্কেলগুলোর মধ্যেই পলিক্রোমাটিক ডটস দিয়ে তৈরি, পলিক্রোমাটিক অর্থাৎ বিভিন্ন রং, ঠিক আছে, বিভিন্ন রং দিয়ে তৈরি কিছু ডিজিট বা নাম্বার দেওয়া রয়েছে, এবং তোমার কাজ হবে সেই নাম্বারগুলোকে সঠিকভাবে পড়া। যদি প্রত্যেকটা স্লাইড তুমি উইদাউট এনি প্রবলেম পড়তে পারো এবং কোনো অসুবিধা ছাড়াই পড়তে পারো, দেন তোমার কালার ব্লাইন্ডনেস নেই। আর যদি কোনো স্লাইড তোমার পড়তে অসুবিধা হয় বা ভুল পড়ো, বা নাম্বার হয়তো দেওয়া রয়েছে এক, তুমি অন্য নাম্বার পড়ছো, সেক্ষেত্রে তোমার কালার ব্লাইন্ডনেস রয়েছে। আমি এখানে তোমাদেরকে একটু ডেমো দেখিয়ে দেবো, হয়তো 8-10টা স্লাইড দেখিয়ে দেবো। এইটা যথেষ্ট লেন্দি একটা স্লাইড। ওকে, তো এর পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এবং এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা বাড়িতে দেখে নিও, কেমন? তো চলো দেখো, একদম প্রথম টেস্ট প্লেটে এখানে আমি দেখতে পাচ্ছি 12 লেখা রয়েছে, এবং এই স্লাইডটার উপর ক্লিক করলেই তুমি দেখতে পাবে আনসারে লেখা অল পিপল শুড সি আর নাম্বার 12 ইনক্লুডিং দোজ উইথ টোটাল কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস যাদের আছে তারাও 12 দেখতে পাবে। আমিও দেখতে পেয়েছি এটা, কেমন? নেক্সট টেস্ট প্লেটে দেখো, এইটা আমার 8 মনে হচ্ছে, আবার 3ও মনে হচ্ছে, কিন্তু বেশি মনে হচ্ছে 8-এর দিকে, তাই আমি একটু ওয়াইল্ড গেস করে বললাম 8। আমার যেহেতু চোখে অলরেডি জানো কালার ব্লাইন্ডনেস রয়েছে, সেই জন্য আমি মানে গেস করছি আর কি। তোমরা হয়তো 8 দেখতে পাবে। দেখো এখানে 8 লেখা রয়েছে, এবং বলছে যাদের রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস রয়েছে তারা 3 দেখতে পাবে। ওকে, আর যারা নর্মাল কালার ভিশন তারা 8 দেখতে পাবে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখানে আমি দেখতে পাচ্ছি 29। দেখো 29ই রয়েছে, এবং নর্মাল কালার ভিশন যাদের তাদের 29, এবং যাদের রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস রয়েছে তারা 70 দেখতে পাবে, আর যারা কমপ্লিট কালার ব্লাইন্ডনেস তারা কিছুই দেখতে পাবে না। 4 নম্বর স্লাইডে দেখা যাক কী আছে। আচ্ছা, এটা আমার 6 মনে হচ্ছে, কিন্তু আমি 6 দেখছি, আসলে কিন্তু 5 দেওয়া, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড। আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, 5 নম্বর টেস্ট প্লেটে কী লেখা কিছুই বুঝতে পারছি না। তো তোমরা অনেকেই হয়তো এটা দেখতে পাচ্ছ। দেখি আনসারটা কী রয়েছে, সেটা হলো 3। এখানে বলছে দোজ উইথ নর্মাল কালার ভিশন সিয়া 3 অ্যান্ড দোজ উইথ রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস সিয়া 5। ওকে, তারপরে দেখো এখানটায় আমি দেখতে পাচ্ছি না কিছু, 5 কাইন্ড অফ কিছু রয়েছে, কিন্তু এর আগে আরেকটা ডিজিট রয়েছে, সেটা কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটা 15। দোজ উইথ নর্মাল কালার ভিশন সিয়া 15 অ্যান্ড দোজ উইথ রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস সিয়া 17। তো আমি শুধু 5টা বুঝতে পেরেছি, তার আগে 1টা বুঝতে পারছিলাম কিছু একটা ডিজিট ওখানে রয়েছে, বাট আমি সার্টেন হতে পারছিলাম না আর কি, ঠিক আছে? আচ্ছা, এইখানটায় মোস্ট প্রবাবলি 72 লেখা, এটা না, এটা 74। দেখো আমি সব ভুলভাল পড়ছি এগুলো, দ্যাটস বিকজ আই হ্যাভ কালার ব্লাইন্ডনেস। তো দেখো যাদের নর্মাল কালার ভিশন তারা 74 দেখতে পাবে, এবং যাদের রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস রয়েছে তারা 21 দেখতে পাবে। ওকে, 8 নম্বর স্লাইডে যাই। দেখো আমি এখানে কিছু দেখতে পারছি না, কিছুই দেখতে পারছি না, মানে পুরো ব্ল্যাঙ্ক, গেস ওয়ার্কও করতে পারবো না। দেখা যাক, এখানে 6 রয়েছে, ঠিক আছে। দ্য মেজরিটি অফ কালার ব্লাইন্ড পিপল ক্যানট সি দিস নাম্বার ক্লিয়ারলি, যেমন আমি কালার ব্লাইন্ড সেই জন্য দেখতে পাইনি, আর যাদের নর্মাল কালার ভিশন তারা 6 দেখতে পাবে। আচ্ছা, 9 নম্বর প্লেট কিছু দেখতে পাচ্ছি না অ্যাজ ইউজুয়াল। এরপর থেকে আমি বেসিক্যালি যখন টেস্টটা নিয়েছিলাম মেডিকেল করাতে গিয়ে আমি কিছুই পড়তে পারিনি আর। এই যে 9 নম্বর স্লাইড, আমি পড়তে পারিনি, এখানে 45 রয়েছে, ঠিক আছে। 10 নম্বর স্লাইড 5 রয়েছে। তো বুঝতেই পারছো টেস্টটা কেমন। তোমরা বাড়িতে টেস্টটা
করলে বুঝতে পারবে টেস্টটা, ইফ ইউ টেক দ্য টেস্ট ইউ উইল ইজিলি ফাইন্ড আউট হোয়েদার অর নট ইউ হ্যাভ কালার ব্লাইন্ডনেস। ওকে, তো এখানে অনেকগুলো স্লাইড রয়েছে, সবগুলো তুমি বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং আমি এর একটা পিডিএফও দিয়ে দেবো। ওকে।